বড় মেয়েকে বিয়ে করার পরিণতি যে এমন হতে পারে সেটা কি কেউ কখনো ভেবেছে? সমাজ বলে স্বামী সবসময় স্ত্রীর চেয়ে বয়সে বড় হবে, কিন্তু যদি উল্টোটা হয়, যদি একটা 17 বছরের কলেজ পড়ুয়া ছেলে স্রেফ টাকার লোভে একটা 27 বছরের বিধবা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়, শুনতে অবাক লাগছে তাই না? কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছিল। আপনারা হয়তো ইউটিউবে বড় মেয়েকে বিয়ে করার পরিণতি নিয়ে অনেক গল্প শুনেছেন, কিন্তু আজকের এই অসম প্রেমের পরিণতি যে এতটা সুন্দর হতে পারে সেটা গল্পের শেষ অবধি না শুনলে আপনারা বুঝতেই পারবেন না। আজ আপনাদের এমন একটা ইমোশনাল গল্প শোনাবো যা শুনে আপনাদের চোখেও হয়তো পানি চলে আসবে। চলুন শুরু করা যাক। ইনায়া, বয়স 27, ভীষণ সুন্দরী, স্মার্ট এবং প্রচুর সম্পদের মালিক। কিন্তু জীবনের একটা বড় ট্র্যাজেডি হলো সে একজন বিধবা। এই ইনায়ার সাথেই বিয়ে হয় মাহিরের। মাহির নিতান্তই একটা সাদাসিধে ছেলে, বয়স মাত্র 17, সবে কলেজে উঠেছে। বাসর রাতেই দুজন মুখোমুখি। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা কাজ করছে। ইনায়া মাহিরের দিকে তাকিয়ে খুব শান্ত অথচ তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল, তুমি আমাকে বিয়ে কেন করলে? তুমি তো জানো আমি তোমার চেয়ে 10 বছরের বড়। মাহির কোনো রকম রাগঢাক না করি সহজ গলায় উত্তর দিল, হ্যাঁ আমি সব জানি। ইনায়া অবাক হয়ে আবার প্রশ্ন করল, তাহলে বিয়েটা কেন করলে? মাহিরের সোজা উত্তর, সম্পদের লোভী। শুনতে খুব খারাপ লাগলেও মাহির কিন্তু কোনো মিথ্যা বলেনি। সে ইনায়াকে পরিষ্কার জানিয়ে দিল যে সে একটুও মিথ্যা বলছে না। তার নিজের সৎ মা আর বাবা শুধু ইনায়ার বিশাল সম্পত্তির লোভে জোর করে মাহিরকে এই বিয়েতে বাধ্য করেছে। ইনায়া কিছুটা অবাক হলো। সাধারণত মানুষ এমন পরিস্থিতিতে মিথ্যা বলে, নিজেকে ভালো সাজানোর চেষ্টা করে, কিন্তু এই ছেলেটা এত সহজভাবে সত্যিটা বলে দিল। ইনায়া কিছুটা ভয় দেখানোর জন্য বলল, তুমি জানো আমি চাইলে এই সত্যিটা শোনার পর তোমাকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। মাহির হাসল, খুব শান্ত একটা হাসি। সে বলল, আমি সত্যি বলতে ভয় পাই না। আপনি বকা দিলে দেবেন, বের করে দিলে দেবেন, কিন্তু যা সত্যি সেটাই তো আপনাকে শুনতে হবে। ইনায়া বুঝল ছেলেটা বয়সে ছোট হলেও এর মেরুদণ্ড বেশ শক্ত। ইনায়া আবার মনে করিয়ে দিল যে সে একজন বিধবা। মাহির জানালো সে সেটাও জানে। মাহিরকে দেখে ইনায়ার কিছুটা মায়াই হলো। সে ভাবল 10 বছরের ছোট একটা ছেলে যাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ইনায়া বলল, আমার তো ভয় হচ্ছে, কাল সকালে আমরা একসাথে দাঁড়ালে মানুষ যদি আমাদের মা ছেলে বলে বসে। মাহির এবার খুব মিষ্টি করে একটা কথা বলল। সে জানালো ইনায়াকে দেখতে অনেক সুন্দর আর স্মার্ট লাগে। তার বয়স যে 27 সেটা বোঝাই যায় না। এই কথা শুনেই ইনায়ার মনের ভেতর জমে থাকা বরফটা কিছুটা গলতে শুরু করলো। রাত অনেক হয়ে গিয়েছিল। ঘুমানোর সময় হলে মাহির খুব সংকোচের সাথে নিচে মেঝেতে শোয়ার প্রস্তুতি নিতে লাগলো। ইনায়া ধমক দিয়ে তাকে খাটে এসে ঘুমাতে বলল। মাহিরের ভয় ছিল হয়তো ইনায়ার সমস্যা হবে, কিন্তু ইনায়া তাকে আশ্বস্ত করল যে তারা এখন স্বামী স্ত্রী, এখানে সমস্যা হওয়ার কিছু নেই। মাহির খাটে তো এলো, কিন্তু ভয়ে জড়সড় হয়ে শুয়ে থাকল। ইনায়া একদৃষ্টি মাহিরের দিকে তাকিয়েছিল। মাহির ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি রেগে আছেন? এইভাবে তাকিয়ে আছেন কেন? ইনায়া হাসল। সে বুঝতে পারল ছেলেটা তাকে ভয় পাচ্ছে। ইনায়া তাকে অভয় দিয়ে কাছে রাখল। কথায় কথায় মাহির খুব সাবধানে ইনায়ার অতীত সম্পর্কে জানতে চাইল। সে জিজ্ঞেস করল ইনায়ার আগের স্বামী কিভাবে মারা গিয়েছিল। ইনায়া জানালো বিয়ের মাত্র 3 মাস পর ছুটি নিয়ে তার স্বামী যখন ওর সাথে দেখা করতে আসছিল তখন রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়। কথাটা শোনার পর পরিবেশটা একটু ভারী হয়ে উঠল। মাহির বুঝতে পারল ইনায়ার ভেতরেও একটা বিশাল কষ্ট লুকিয়ে আছে। সকাল হলো। মিষ্টি রোদে মাহিরের ঘুম ভাঙল। সে দেখল ইনায়া তার দিকেই তাকিয়ে আছে। মাহির লাজুক হেসে গুড মর্নিং জানালো। এরপর শুরু হলো তাদের নতুন জীবনের প্রথম সকাল। মাহির নিজের বাড়ি যাওয়ার জন্য তৈরি হলো। ইনায়ার মায়ের সাথে দেখা করে সে বিদায় নিল। ইনায়ার মা তাকে খেয়ে যেতে বললেও মাহির বিনয়ের সাথে মানা করল।
মাহির সোজা নিজের বাড়িতে পৌঁছালো। সেখানে তার সৎ মা বসেছিল। মাহিরকে দেখেই সে কটূক্তি শুরু করলো। মাহির বাজারের ব্যাগ নিয়ে আসার পর সৎ মা তাকে তীব্র ভাষায় অপমান করতে লাগলো। মাহির অনেক ক্ষুধার্ত ছিল, কিন্তু সৎ মা তাকে পরিষ্কার জানিয়ে দিল যে তার জন্য দুপুরে কোনো খাবার রাখা হয়নি। সৎ মায়ের এই নিষ্ঠুর আচরণে মাহিরের মনটা ভেঙে গেল। সে কোনো কথা না বাড়িয়ে এক বুক কষ্ট আর খালি পেট নিয়ে সোজা কলেজে চলে গেল। কলেজে মাহিরের খুব কাছের বন্ধু ছিল আশিক। আশিক দেখল মাহিরের মন খুব খারাপ। সে বুঝতে পারল যে মাহিরের সৎ মা নিশ্চয়ই আবার কোনো অশান্তি করেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। মাহিরের পেটে প্রচণ্ড ক্ষুধা। আশিক তাকে ক্যান্টিনে নিয়ে যেতে চাইল, কিন্তু মাহির জানে তার পকেটে টাকা নেই। আশিক তাকে জোর করল, বলল যে সে খাইয়ে দেবে। কিন্তু মাহিরের আত্মসম্মান বোধ অনেক প্রবল। সে অন্যের টাকায় খেতে রাজি হলো না। এভাবে দুজন হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তায় একটা 10 টাকার নোট কুড়িয়ে পেল আশিক। সে খুশি হয়ে মাহিরকে বলল, চল এটা দিয়ে কিছু খেয়ে নি। কিন্তু মাহির মানা করল। সে বলল এই 10 টাকা দিয়ে সে একটা চকলেট কিনবে। কার জন্য? তার নতুন বউয়ের জন্য। আশিক তো অবাক। সে মজা করে বলল, তোর তো গার্লফ্রেন্ড নেই, চকলেট কাকে দিবি? মাহির যখন জানালো যে সে বিয়ে করেছে, আশিক বিশ্বাসই করতে পারল না। এরপর অনেক কষ্টে আশিককে বুঝিয়ে মাহির সেই চকলেটটা নিয়ে ইনায়ার বাড়ির দিকে রওনা হলো। এদিকে ইনায়ার বাড়িতে এক বিশাল ঝড়ের প্রস্তুতি চলছিল। মাহিরের বাবা আর সৎমা ইনায়ার বাড়িতে এসে হাজির হয়েছে। মাহির বাড়িতে ঢুকেই দেখে তার বাবা মা বসে আছে। সে সালাম দিলে তারা কোনো উত্তর তো দিলই না, উল্টে তার সৎমা ইনায়াকে এবং তার পরিবারকে নিয়ে জঘন্য ভাষায় গালিগালাজ শুরু করলো। সৎমা বলতে লাগলো, এমন একটা অপয়া বিধবা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়েছে কি এমনি এমনি? আমরা শুধু ওদের টাকা আর সম্পদের জন্য এসেছি। এই ধরনের কদর্য কথাই ইনায়া আর তার পরিবারের সবাই হতবাক হয়ে গেল। মাহির এতক্ষণ চুপ ছিল, কিন্তু নিজের স্ত্রীর এমন অপমান সে আর সহ্য করতে পারল না। যে মাহির এতদিন সৎ মায়ের ভয়ে গুটিয়ে থাকত, সেই মাহির আজ গর্জে উঠল। সে তার সৎ মাকে পরিষ্কার জানিয়ে দিল সে যেন ইনায়াকে নিয়ে আর একটাও বাজে কথা না বলে। মাহিরের সৎ মা রেগে গিয়ে মাহিরের গায়ে হাত তুলতে গেলে মাহির তার হাত শক্ত করে ধরে ফেলে। মাহির তার পরিবারকে বলে দিল, আপনারা শুধু টাকার লোভে আমাকে একটা মেয়ের কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন। আপনাদের কোনো অধিকার নেই আমার স্ত্রীকে অপমান করার। আপনারা এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যান। মাহিরের বাবা মা এই অপ্রত্যাশিত আচরণের রেগে আগুন হয়ে বাড়ি ছেড়ে চলে গেল। যাওয়ার আগে তারা বলে গেল যে মাহিরকে তারা ত্যায্য পুত্র করবে। মাহির তার বাবা মা চলে যাওয়ার পর ইনায়ার কাছে গিয়ে ক্ষমা চাইল। সে বুঝল তার পরিবারের কারণে ইনায়াকে আজ অনেক বড় অপমানের শিকার হতে হয়েছে। কিন্তু ইনায়া মাহিরের এই সাহসিকতা দেখে মুগ্ধ হলো। সে বুঝতে পারল এই 17 বছরের ছেলেটার ভিতরে একজন সত্যিকারের পুরুষের বাস, যে নিজের স্ত্রীর সম্মান রক্ষার জন্য নিজের পরিবারের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। রাতের বেলা সব ঝামেলা শেষে দুজন আবার একা হলো। মাহির তার পকেট থেকে সেই 10 টাকা দামের চকলেটটা বের করে ইনায়ার হাতে দিল। ইনায়া এত সস্তা একটা চকলেট দেখে প্রথমে একটু অবাক হলেও যখন জানালো যে মাহির সারা দিন না খেয়ে এই টাকাটা বাঁচিয়ে তার জন্য চকলেট এনেছে, তখন ইনায়ার চোখ ছলছল করে উঠল। 10 টাকার এই ছোট্ট চকলেটের ভেতর যে কোটি টাকার ভালোবাসা লুকিয়ে আছে সেটা ইনায়া খুব ভালো করেই বুঝতে পারল। মাহির ইনায়ার হাত ধরে একটা কথা খুব সিরিয়াসলি বলল। সে বলল, দয়া করে নিজেকে আর কখনো বিধবা বলবেন না। আপনার স্বামী বেঁচে আছে, আমি আছি আপনার পাশে। আজ থেকে আপনি শুধু আমার স্ত্রী। ইনায়া মাহিরের বুকে মাথা রাখল। 10 বছরের বয়সের ব্যবধান, সমাজের চোখ রাঙানি, সৎমায়ের ষড়যন্ত্র সব কিছু ছাপিয়ে তাদের দুজনের মনে তখন এক অদ্ভুত ভালোবাসার জন্ম নিয়েছে। একটা সত্যিকারের অসম প্রেমের গল্প এভাবেই পূর্ণতা পেল। গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের সুন্দর এবং ইমোশনাল ভালোবাসার গল্প আরও শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনাদের একটা লাইক আমাদের নতুন গল্প তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।